হয়ে গেছে। আচ্ছা আমরা লাইভে, হ্যাঁ ইনশাআল্লাহ। না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অনলাইন আছে একটু ডাবল চেক, ভিডিও ইজ ক্লিয়ার আর অডিও ইজ ক্লিয়ার, নো ব্যাকগ্রাউন্ড নয়েজ। একটু প্লিজ কেউ কনফার্ম করবেন ইনশাআল্লাহ। তাইব, ক্লিয়ার তাহলে আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বাদ। اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ, এমন একটি মান্থে, এমন একটি ব্লেসেড মান্থে রমাদান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা মিড 10 নাইটস অফ রমাদানে আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা প্ল্যান করেছি ইনশাআল্লাহ এই রমাদান মান্থের এই মিড 10 ডেজে আমরা 10 নাইটসে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ভেরি স্মল সেশনস, যেখানের মধ্যে আমরা কভার করব কিতাব জুহুদ ওয়ার রাকাইক, দ্য চ্যাপ্টার অফ জুহুদ। আমি জুহুদকে জুহুদই বলছি, ইংলিশ ওয়ার্ডটা একটু হার্ড, অনেকে না জানতে পারে। জাস্ট জুহুদ, এটাকে আমরা ডিফাইন করব, এবং হার্ট সফটনিং। সো মান্থ যেখানে আমাদের ইমান আপলিফটেড হয়, যেখানে আমাদের ইমান ইয়ানি আমাদের হার্ট সফট থাকে, দেয়ার এঞ্জেলস যারা ডাকছে আমাদেরকে ভালোর দিকে। হোয়াট আর ব্লেসেড টাইম! এই সময় আমরা এমন জিনিস নিয়ে ডিসকাস করব, as the scholars say, from the best means, which is through the hadith of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. And we name the session as how the Prophet sallallahu alaihi wasallam saw the dunya. যেহেতু আপনারা সবাই দেখতে পাচ্ছেন, we have the chief guest, the main guest, mashallah, উস্তাদ শেখ আমাদের সবার, আলহামদুলিল্লাহ, উস্তাদ ওয়াসিফ জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আমরা খুবই ওয়ালাকিন লাস্তু শেখা, কিন্তু আমি শেখ নই ভাই। নাম ইনশাআল্লাহ আমার জন্য আপনি আমাদের উস্তাদ, আলহামদুলিল্লাহ। তো we are blessed and Allah subhanahu wa ta'ala অনেক বড় তৌফিক। ইনিশিয়ালি প্ল্যান ছিল শুধু আমি করব, বাট I'm more than happy ওয়াল্লাহিল আযীম, স্পেশালি আপনার সাথে আমি মানে এই টপিকে ডিসকাস করতে পারছি। যদিও আমাদের অনেক সময় পার্সোনালি অনেক ডিসকাশন হয়, এন্ড মেনি টাইমস যখন আমরা ডিসকাস করি, আমার আসলে মনে একটাই থাকে যে আই উইশ আমাদের এই ডিসকাশন গুলো আমরা যদি একটু পাবলিকে নিয়ে আসতে পারতাম, ইন আ সেন্স দ্যাট, মানে মিন বাবি দাওয়া, অফকোর্স, ওই সেন্সে যে মানুষ কাছ সাথে যদি এই ফাওয়ায়েদ গুলো শেয়ার করতে পারতাম। তো সেখান থেকে আসলে এই প্ল্যানটা হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যেন আমাদেরকে বারাকা দেন এই কাজে। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যেটা ফলো করব সেটা হচ্ছে সাহিহ আল বুখারীর একটা মুখতাসার আছে ইবনে মুনজির রাহিমাহুল্লাহ, ওনার যে বাবটা আছে কিতাবুজ জুহুদ ওয়ার রাকাইক, সেখানে হাদিসগুলো আমরা ফলো করছি। সো হাদিসগুলো আমি স্ক্রিনে শেয়ার করছি না, বিকজ আরবিক স্ক্রিনে শেয়ার করা। আলা কুল্লি হাল, দ্য ওয়ে উই আর গোইং টু ডু ইট ইজ ইনশাআল্লাহ to make things easier and get it from someone who has more knowledge. Inshallah, ওয়াসি উস্তাদ, আপনি ইনশাআল্লাহ অ্যারাবিকটা পড়ে বাংলাটা ওটা ট্রান্সলেশন, ইউ বেটার ইন বাংলা দ্যান মি, which makes you superior, মাশাআল্লাহ। তো আপনি বাংলাটা পড়ে আপনি কিছু কমেন্ট্রি, আর আমি ইনশাআল্লাহ তারপর কিছু কমেন্ট্রি যদি অ্যাড করা থাকে আমরা করব, এবং আমরা সবাই সেখান থেকে বেনিফিটেড হব। বাট বিফোর উই স্টার্ট, Ustad, if you wanted to give some introduction, and let's talk inshallah, yani what is zuhud? Zuhud mane ki, and why is it important inshallah bidnillah? So bismillah Ustad. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জুহুদ শব্দটা যখন আমরা শুনি আর কি, কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা চলে আসছে যে আমরা মাথার মধ্যে নিয়ে আসছি যে সুফি বা এই ধরনের কিছু, মানে এটা শুধু সুফিরা করবে, অন্যরা কেউ করবে না, এই ধরনের কিছু কথাবার্তা চলে আসে। তো আমরা আসলে যাদেরকে সুফি হিসেবে আসলে কাউন্ট করা হয়, মানে আধ্যাত্মিকতার দিক থেকে যারা একদম আপগ্রেডেড, আমরা ওনাদেরকে মনে করি যে এরা হচ্ছে সুফি। তো আসলে বেস্ট প্র্যাকটিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করা, এটাই আসলে জুহুদ, যদি আমরা জুহুদকে ধরতে চাই আর কি। আরেকটা বিষয় হচ্ছে জুহুদকে অনেকে ধরে নেন হচ্ছে দুনিয়া বিমুখতা হিসেবে, অর্থাৎ দুনিয়া বিমুখ থাকা, মানে দুনিয়াতে আমার কোনো কিছু করবে না, ঠিক আছে আল্লাহ খাওয়ান আল্লাহ পড়ান, তাহলে আল্লাহ খাইয়ে দিবেন,
এবং কিছু মানুষ দেখা যায় যে তাদের ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে, তারপর হচ্ছে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বলছে আল্লাহর রাস্তায় তারা বের হয়ে যাচ্ছে, আল্লাহ তাদেরকে খাওয়াবেন। হ্যাঁ, এটা একটা জায়গায় যেভাবে কথাটা আসলে ভালো, কিন্তু এটা আবার অনেকটা সময় আমাদেরকে মিসগাইড করে ফেলে অনেক জায়গায়। তো রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আদর্শ করেছেন। রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো উনি হচ্ছেন আমাদের কুদওয়া, যাকে আমরা আসলে ফলো করব আমাদের সকল কিছুতে। আর আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা হাদিসের মধ্যে এভাবে বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মার সকলেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু সে ছাড়া যে যেতে অস্বীকার করে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাইয়াবা, মানে জান্নাতে যেতে আবার অস্বীকৃতি জানাতে পারে কেউ? এটা সাহাবারা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কে আছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করে চলবে সেই মূলত জান্নাতে প্রবেশ করবে, আর যে আমাকে আমার বিরুদ্ধাচরণ করবে সেই মূলত জান্নাতে যেতে অস্বীকৃতি জানাবে। তাহলে আমরা দেখছি আসলে জুহুদ বলি, তাকওয়া বলি, ইবাদা বলি, সকল ক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জুহুদটা আসলে সেভাবেই করতে হবে আমাদেরকে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসলে শিখিয়েছেন। তো আমি আসলে ওস্তাদকে আরেকটু বলবো যে আপনিও কিছু এড করেন, যে জুহুদ আসলে কি বুঝায়, আসলে জুহুদটা কি, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দেখেছি, এবং সালাফরা কিভাবে জুহুদটাকে বুঝতেন। কারণ আমরা একটা জায়গায় একমত সবাই, যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আলা ফাহমি সালাফিস সালিহিন, আমরা সালফে সালেহিনের আন্ডারস্ট্যান্ডিং এর উপর, বুঝের উপর আমরা আহলুস সুন্নাহ। তো আপনি ওই বিষয়ে একটু কিছু শেয়ার করেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহ ফিক ওয়া ইয়াক, সুবহানাল্লাহ। না, বারাকাল্লাহ ফিক, দিস ওয়াজ দ্য বিগেস্ট হাইলাইট। yani আমি যেটা মনে করি যে সবার আগে এটা মনে করা যে zuhud is something that is from the Prophet Muhammad sallallahu alaihi wasallam. This is something that we need to understand it first and foremost. And এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেকে এটা মনে করে zuhud, yes, like newly invented thing, এবং zuhud হচ্ছে you have to be sufi এবং আধ্যাত্মিক হইতে হবে for that. স্কলারসদের মধ্যে যদি আমরা ডেফিনেশনের দিকে যাই, সবার আগে জুহুদ বলতে আমরা যদি কি বুঝি, আমরা স্কলারসদের যদি দেখি, তারা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডিফাইন করেছেন। ইউনো ওয়ালাকিন আমি সাম ডেফিনেশন যদি মেনশন করি, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি যে জুহুদের কথা মেনশন করেছেন, ইটস সো বিউটিফুল। ইটস লাইক জুহুদ হচ্ছে সেই সব জিনিস থেকে দূরে থাকা যেটা পরজীবনে কোনো মানে বেনিফিট আনে না। সুবহানাল্লাহ। মানে জুহুদ ইজ সামথিং that do not bring any benefit in the next life. আর ওয়ারা, ফরেস্ট গাড়ি যেটাকে বলা হয়, ফরেস্ট গার্ড, যারা মানে ফরেস্ট গাড়ি যেটাকে বলে ওয়ারা, সেটা হচ্ছে সেসব জিনিস থেকে দূরে থাকা যেটা পরজীবনকে ক্ষতি করতে পারে, অথবা পরজীবনকে ক্ষতি করার ভয় যেটাতে আছে, সেটা হচ্ছে ওয়ারা। এবং জুহুদ হচ্ছে যেটা পরজীবনে কোনো বেনিফিট, মানে কোনো বেনিফিট আনার সুযোগ রাখে না, সেটাকেও ত্যাগ করা। দিস ইজ জুহুদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত্তা ইয়ানি Ibn Qayyim rahimahullah, onar abar zuhud, the definition is a bit different. His definition of zuhud is like yani the heart traveling from from the dunya to the akhirah, the traveling of the heart from this dunya to akhirah. Yani this is zuhud, if I'm not mistaken, Ibn Qayyim definition. Also হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, ইমামুজ জুহুদ যেটাকে বলা হয়, তাই না? হাসান আল বাসরি জুহুদের বিষয়টাকে এত সুন্দর করে বলেছেন। ইটস মোর লাইক যেটা সামারি হচ্ছে অনেকটা এরকম যে not being confident in what is in your hand, but being confident in with what is with Allah subhanahu wa ta'ala. Yes, salam. মানে this is zuhud. Maybe আপনার কাছে অনেক টাকা, আপনি কোটিপতি, but you're not confident on the money that you have, but you're confident with what Allah has for you. যেটাকে অনেকটা সামারাইজ করে the scholars say zuhud is having the dunya in your hand and not in your heart. Something যেটা আপনার হাতে আছে, আপনি যখন চাচ্ছেন খরচ করছেন, it is not something that is in your heart. So having the dunya in your heart and the akhirah so dunya in your hand and the akhirah in your heart. আমি এটাকে অনেকটা উদাহরণটা এভাবে করে দেই, ধরেন আপনার কাছে একটা বাটন ফোন আছে আর একটা আইফোন আছে, জাস্ট অ্যান এক্সাম্পল। এই কনটেক্সটে আপনার কাছে একটা আইফোন আছে ওয়াসি ভাই, আর আপনার কাছে একটা বাটন ফোন আছে। তা আমি যদি আপনাকে বলি, ওয়াসি ভাই আপনার বাটন ফোনটা আমাকে দিবেন, ইউ উডন্ট ফিল
মানে আপনার তো খারাপ লাগবে। আপনার উদাহরণ না দিই, আমি অন্য কাউকে ধরেন ফর এক্সাম্পল ইয়ানি ধরেন আমি অন্য কাউকে বললাম, ভাই আপনার বাটন ফোনটা আমাকে দিবেন? তো সে বলবে হ্যাঁ, হ্যাঁ, টেক। বিকজ এটা তার হাতে আছে। ইটস নট ইন হিজ হার্ট। এটা ওর হার্টের সাথে অ্যাটাচ না, রাইট? আর আমি যদি বলি ভাই আপনার আইফোনটা আমাকে দিবেন, লাইক ব্রো ইউ ওয়ান্ট মাই আইফোন? লাইক আমি অনেক টাকা দিয়ে কিনছি এটা। ইটস ইন হিজ হার্ট। এটার সাথে একটা অ্যাটাচমেন্ট আছে। ইনফ্যাক্ট মানে আমি শুধু যে দাম দিয়ে বুঝে দিচ্ছি এটা না। ধরেন আপনার আইফোনও না, আপনার কাছে একটা বাটন, দুইটা বাটন ফোন আছে, বাট একটা আপনি ধরেন আপনি এমনি কিনেছিলেন কখনো স্টুডেন্ট লাইফে, আরেকটা আপনার ভালোবাসার মানুষ, আপনার মা আপনাকে গিফট করেছে, দ্য ফার্স্ট ফোন দ্যাট ইউ হ্যাভ, না? অথবা আপনার বাবা আপনাকে গিফট করেছে। আমরা সবাই এটার সাথে রিলেট করতে পারবো। অনেক সময় জিনিস থাকে, যেমন আমার জীবনে এরকম একটা বিষয় আছে। ধরেন ফর এক্সাম্পল আমার কাপড় চোপড় আছে। সাধারণত আমি ওরকম মানুষ না যে কাপড় চোপড় নিয়ে আমি খুব ফাসি। মানে ইফ সামওয়ান ওয়ান্টস টু টেক ইট, দে টেক ইট। মানে আমি কাউকে দিতে আমার একটা সমস্যা নেই। কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল। আমি ওকে অনেক ভালোবাসতাম ফর দ্য সেক অফ আল্লাহ। মানে উই মুভড অন উইথ আওয়ার লাইফ। সে তার লাইফে মুভ অন করছে। অন্য দেশে ফরেনার ছিল। বাট উই ওয়্যার ভেরি ক্লোজ যতদিন আমরা একসাথে ছিলাম। তো আমি আপনার সাথে ওয়াসিফ এটা শেয়ার করছিলাম। ও আমাকে একটা শার্ট দিছিল। এমন না যে আমি ওই কালারের শার্ট পরি অথবা আমি খুব ভালোবাসি। ইনফ্যাক্ট ওই শার্টটা পরলে আমার একটু শরীরও চুলকায়। একটু একটু গরম। বাট স্টিল আই হ্যাড দ্যাট শার্ট বিকজ ইট ইজ কানেক্টেড টু মাই হার্ট। ইউ নো? সো আমার রেগুলার কাপড় ইজ লাইক সামথিং ইন মাই হ্যান্ড এন্ড দ্যাট শার্ট ইজ সামথিং ইন মাই হার্ট। তো এটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝালাম। Yani some scholars they say zuhud is you have the dunya in your hand and not in your heart. কিন্তু সমস্যা হচ্ছে আমাদের জীবনে এটাই যে আমরা দুনিয়াটাকে আমাদের অন্তরে নিয়ে বসে আছি, তাই না? এটাই তো আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় কঠিন। এইজন্য ইউ নো ইট ম্যাটার্স টু আস। আমরা কষ্ট পাচ্ছি, সুখী নাকি দুঃখী, এটা আমাদের দুনিয়ার উপর ডিপেন্ড করতেছে। ইনস্টেড আমরা আমরা দেখবো ইনশাআল্লাহ হাদিস গুলোর মধ্যে এন্ড ডিসকাশনের মধ্যে সাহাবীদের জীবনী, সালাফদের জীবনী, কিভাবে তাদের দুনিয়াটা হাতে ছিল কিন্তু হার্টে ছিল না। সুবহানাল্লাহ। ওয়াসিফ ভাই, একটা জিনিস ইফ ইউ কুড শেড সাম লাইট অন দিস, yani what is the importance of, যেমন আমরা কি বলছি টপিকটা কি, হাউ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম saw the দুনিয়া। দেখেন আমরা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সুন্নাহকে ফলো করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল। কিন্তু কেন জানি আমরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের ইবাদাতের মধ্যে লিমিট করছি। কিন্তু দুনিয়া যেটা আমাদের সবচেয়ে বেশি ইনভলভমেন্ট এটার মধ্যে, এই দুনিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেছেন, এই দুনিয়াটার সাথে উনি কিভাবে ডিল করেছেন, এটার ইম্পর্টেন্স কত বেশি, yani রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে ফলো করা। ইফ ইউ কুড সে সামথিং অন দ্যাট। আমার আমার একটা আয়াতের কথা আসলে মনে পড়ছে, মানে আপনার কথাটা শোনার পর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সূরাতুল কাহফ আমাদের জন্য দিয়েছেন। তো সূরা কাহফের মধ্যে একটা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। যিনা এখানে অর্নামেন্টাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেকগুলো এলিমেন্টস আসলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে, যেগুলো আসলে দেখলে পেতে মন চায়, যেগুলো আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো দিয়েছেন। এরপর তিনি রিজনটাও বলেছেন। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কে উত্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা আসলে এত বেশি পরিমাণ বুঝেছিলেন। একবার একটা ঘটনা আমার এই ইয়াতে মনে পড়ে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে তিনি শুয়ে আছেন। তো তিনি যে ঘুমিয়েছিলেন তার পিঠে দাগ পড়ে যায়। চাটাইয়ের বা কিছু একটা উপরে তিনি শুয়েছিলেন, যার কারণে তার পিঠে দাগ পড়ে যায়। তো এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বেশি মানে কান্নায় তিনি ভেঙে পড়েন। কারণ স্বাভাবিক, আমরা যখন আমাদের প্রিয় মানুষটাকে দেখি যে তিনি কষ্টে আছেন বা তিনি কষ্ট করছেন বা কষ্ট পাচ্ছেন কোনো কারণে, ইভেন আপনার বাবারও যদি আপনি দেখেন যে আপনার বাবার বা আমাদের মায়ের গায়ে যদি কোনো লাল লাল দাগ হয়ে যায়, বা আরো ইয়াতে যায় স্পেসিফিক্যালি আমি বলি যে আমাদের বাচ্চাদের গায়ে যদি লাল হয়ে যায়, একটা পোকা কামড় দিয়েছে বা মশা কামড় দিয়েছে, আমরা খুব কনসার্ন হয়ে যাই যে আমার প্রিয় মানে মানুষটার গায়ে এরকম লাল দাগ। তো দেখেন সাহাবারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের এই দাগটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে মেনে নিতে পারেননি। তিনি খুব বেশি কান্না কান্না করেছেন এবং কান্না করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোমান, পারস্য এই যে রাজারা আছে এরা তো কত ভালো ভালো জায়গায় আসলে থাকে, মানে কত ভালো বিছানায় থাকে, কিন্তু আপনি এগুলো কেন নেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, এই যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দুনিয়াটাকে দেখেছেন। তো এটার উত্তর তিনি দিয়েছেন যে আমার উদাহরণ হচ্ছে যে আমি একটা গাছের একটা পথচারী, একটা গাছের নিচে আমি কিছুক্ষণ ছায়ার জন্য আসছি,
দুনিয়াটা হচ্ছে আমার জন্য এরকম, আমি আবার চলে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলটা আসলে একদম সেট ছিল যে দুনিয়া আসলে, এই যে দেখেন আমরা যখন যাচ্ছি আমাদের কিছু না কিছু আসলে দুনিয়ার জীবনে আসলে করতে হবে বা আমরা চলতে হবে, কিন্তু এটা আমাদের মেইন গোল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন যে আমাদের মেইন গোল হচ্ছে টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে খুশি করা। আমাদের মেইন গোল হচ্ছে, আমাদের মেইন হোম হচ্ছে আসলে জান্নাত, আমাদের সুখের জায়গা হচ্ছে ওখানে। এই জন্য সম্ভবত ইমাম মালিক অথবা ইমাম আহমদ, আমি ভুলে গেছি, আপনি আমাকে একটু কারেকশন দিয়েন। ওনাকে যখন জিজ্ঞেস করছেন যে আপনি কেন এত বেশি পরিশ্রম করেন, তখন তিনি বলেছিলেন যে আমি একেবারে কবর পর্যন্ত, মানে আমার এই পরিশ্রম চলবে, যতদিন না আমি কবরে যাচ্ছি ততদিন পর্যন্ত আমি পরিশ্রম করব, তখন আমি শান্তি পাবো, বা আমার শান্তি হচ্ছে ওখানে। তো এইভাবে মানে সালাফরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে এভাবে দেখেছেন। তো আমরা যদি দেখি, আমার মনে হয় আমরা প্রথম হাদিসটা একটু পড়তে পারি, যেটার জন্য আসলে আমরা দুনিয়াকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। সেটা প্রথম কারণ হচ্ছে যে আমরা মনে করি যে রিজিক এটা আমাকে অর্জন করতে হবে। এই কারণে দেখবেন যে মানুষ বলে যে আমরা কি শুধু কি আল্লাহ আল্লাহ করবা, তুমি শুধু আখিরাত আখিরাত করবা, তোমার তো দুনিয়াও লাগবে, তুমি তো দুনিয়া অর্জন করতে হবে। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা সাবাব হিসেবে দেখেছেন, মিনস হিসেবে দেখেছেন যে এটা আমার হবে আখিরাতের পাথেয়। কারণ আপনি একটু খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর আগে চলে গেছেন। সাহাবারা ধরেন যে আরো ১০০ বছর, তারপরে ১৩৫০ বছর আমি ধরলাম যে সাহাবারাও চলে গেছেন, একটা সময় তারা ছিলেন। প্যারালালি একটা ওয়ার্ল্ড যাচ্ছে, হ্যাঁ, বারজাখি জীবনে। তার মানে তারা বারজাখে আছেন, সাহাবারা আছেন, এরপরের তাবেঈনরা আছেন, তাবেঈনরা আছেন, আমাদের দাদার দাদারা, তাদের দাদার দাদারা, মানে এখনো শুয়ে আছেন কিন্তু কবরের মধ্যে। এখনো কিন্তু ডে অফ জাজমেন্ট শুরু হয় নাই, পৃথিবী ধ্বংস হয়নি। এতগুলো বছর কিন্তু দেখেন ওনাদের লাইফ টাইমটা কত দিনের ছিল? ম্যাক্সিমাম 60 ইয়ার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 to 70 ইয়ার্স। তো এই বয়স আসলে এটা পুরোটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্যই এটাকে এত প্রায়োরিটি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইভাবেই তিনি আসলে দুনিয়াটাকে দেখেছেন। রাইট। ইনফ্যাক্ট আমরা মানে ফার্স্ট হাদিসটা মানে শুরু করার আগে জাস্ট এটাই মনে করাতে চাই, বিফোর উই স্টার্ট দ্য হাদিস, জাস্ট টু রিমাইন্ড দিস দ্যাট আমরা যার সিচুয়েশন গুলো এই হাদিসগুলোতে পড়বো, ওয়াল্লাহি হি ওয়াজ দ্য প্রফেট অফ আল্লাহ, দ্য মোস্ট বিলাভেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যাতে এটা ফিল করি, এন্ড আমরা দেখবো যে হাউ হি ডেল্ট উইথ দিস দুনিয়া, সুবহানাল্লাহ, মানে হাউ হি লুকড এট দিস দুনিয়া, হাউ হি মানে কিভাবে এই দুনিয়াটা চেয়েছেন আল্লাহর কাছে, আমরা সেটা দেখবো হাদিসগুলোর মধ্যে। আমরা প্রত্যেকে যাতে I want to re-emphasize this, আমরা প্রত্যেকে যাতে এটাকে, ইনফ্যাক্ট আমি আর ভাই আপনি, মানে আমরা দুজনের জন্য, কেউ বেনিফিটেড হোক না হোক, আপনারা আমার মনে করেন সেই আপনাকে আমি রাতে হোয়াটসঅ্যাপে কল দিছি and we are having that conversation, ইনশাআল্লাহ with that intention আমরা যাতে এই হাদিসগুলোর দিকে তাকাই এবং আমরা যেন দেখি। সো ইনশাআল্লাহ বাই দ্য ব্লেসিং এন্ড বারাকা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাইয়া আমরা শুরু করি। ইউ স্টার্ট উইথ দ্য ফার্স্ট হাদিস বিইذنিল্লাহ, ইউ রিড ইট ফর আস দ্য আরবি ইনশাআল্লাহ, এবং আপনি বাংলায় ট্রান্সলেট করে, ইজ ইউ আর বেটার ইন বাংলা মাশাআল্লাহ, এন্ড আইল অ্যাড সাম কমেন্টস অন ইট। ইয়াল্লাহ না। ওকে, আমরা শুধু তাহলে প্রথম সাহাবীর নামটাই বলছি, পুরো সানাদ আমরা বলছি না। না, তো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل رزق آل محمد قوتا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে বর্ণনা করেছেন এবং তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। ও আল্লাহ, make the provision of Muhammad's family sufficient just to sustain life। আমরা আবার বাংলায়ও বলছি যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য আপনি রিজিক দিন যেটি তার পরিবারের জন্য যথেষ্ট, অর্থাৎ সার্ভাইভ করার জন্য যতটুকু যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মুহাম্মদের পরিবারকে সেই রিজিক দান করেন। আমি একটু এখানে একটা জিনিস বলতে চাই, এই কুতুন শব্দটা মানে এমন একটা শব্দ যেটা অন্য একটা হাদিসে আসছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে দেখতে পাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাআন্না হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি,
তোমাদের মধ্যে যে সকালে উপনীত হলো একটা নিরাপদ বাসস্থানের মধ্যে, মুআফান ফি জাসাদিহি, তার শরীর সুস্থতা আছে, সুস্থ শরীর নিয়ে সে উপনীত হলো সকালবেলা, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং তার ওই দিনের যে খাবার বা যে পাথেয় আছে পৃথিবীতে চলার মতো, অতটুক তার জন্য আছে। ফাকান্নামা হাইজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তাকে যেন দুনিয়ার সকল কিছু দিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। ওয়াসাল্লাম এই দোয়াটাই করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতান। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যথেষ্ট, যেটা পরিবারের জন্য যথেষ্ট হবে, এই রিজিকটা আপনি দান করুন। সুবহানাল্লাহ। Subhanallah, Subhanallah. Should I continue, or inshallah Yes, you yes. wanted to add something? Mhm. Bismillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. Naam. Subhanallah. মানে ফার্স্ট অফ অল আমি জাস্ট এগেন নিজেকে মনে করাচ্ছি, সবাইকে মনে করাচ্ছি, ইয়ানি হু ইজ মেকিং দিস দোয়া এন্ড ইন হোয়াট সিচুয়েশন ইজ হি মেকিং দিস দোয়া। আমরা নিজেদেরকে মনে করাই, the best man to walk on the face of this earth. This is the first thing. Rasulullah sallallahu alaihi wasallam, the best man to walk on the face of this earth. The most beloved human being to Allah subhanahu wa ta'ala. The last and the final messenger of Allah subhanahu wa ta'ala. তিনি আল্লাহর কাছে কিছু চাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ ফুলফিলস অল হিজ উইশেস। সুবহান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি সাহায্য চাবেন এন্ড আল্লাহ উইল নট হেল্প হিম। কুতা, এই যে যে ওয়ার্ডটার কথা বলা হচ্ছে, স্কলারসরা যখন এটাকে এক্সপ্লেইন করছে, হোয়াট ডাজ ইট মিন, সুবহানাল্লাহ, এটাকে বলা হচ্ছে দিস ইজ সামথিং দ্যাট ইজ জাস্ট অ্যাবভ, ইয়ানি কুতা, এটা মানে ইয়া আল্লাহ ইউ ব্লেস দ্য ফ্যামিলি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইথ মানে এনাফ সাস্টেন্স। এই এনাফটার এক্সপ্লেনেশন বলা হচ্ছে যেটা জাস্ট মানে দারিদ্রতা, একদম মানে ফকির, যেটাকে আমরা একদম মানে দারিদ্র ফকির বলি, সেটা থেকে জাস্ট একটু উপরে, যাতে কারো কাছে চাইতে না হয়। এবং এটার এই দোয়াটা করার আউটকাম কি সেটা আমরা সেকেন্ড হাদিসে দেখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাট জাস্ট টু রিয়ালাইজ, ফার্স্ট পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম could have asked for more, could have asked for more, ইয়া সালাম। বাট উনি আল্লাহর কাছে চেয়েছেন জাস্ট ততটুকু, যেটা দারিদ্রতা থেকে একটু উপরে। একটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, যেটা হচ্ছে সাফিসিয়েন্সি, যেটা আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গিভ মি এনাফ। হোয়াট ডু ইউ মিন বাই এনাফ? মানে ভালোবাসা, 2-3টা রুম, 4-5টা রুম, ডাইনিং টেবিল, গরু মাংস আছে, খাসির মাংস আছে, মুরগি মাংস আছে, ইউনো ইনফ্যাক্ট আমি যদি এখন বলি যে ইউনো ওয়াসি ভাই, আমি প্রতিদিন শুধু শাক দিয়ে ভাত খাই, ওয়াল্লাহি আপনি আমার জন্য সিম্পাথাইজ করবেন, তাই না? আপনি যদি আমাকে বলেন সাবিক ভাই আমি জাস্ট শাক দিয়ে মাখায় ভাত খাচ্ছি, আমি আপনার জন্য, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও করেন নাই। উচার মধ্যে এটাও আসছে না। ওনার দোয়াটা ছিল জাস্ট অ্যাবভ মানে পভার্টি লেভেল, জাস্ট অ্যাবভ পভার্টি লেভেল। সুবহানাল্লাহ। টু দ্য পয়েন্ট যে মানুষের কাছে যাতে মানে সো দ্যাট ডু নট হ্যাভ টু আস্ক টু পিপল, মানুষের কাছে যাতে যেতে না হয়, যথেষ্ট জাস্ট সোজা থাকার জন্য, জাস্ট বেঁচে থাকার জন্য দুনিয়ার মধ্যে। এন্ড দ্য স্কলার্স, তারা এই হাদিসটা এক্সপ্লেইন করার সময় তারা অনেকটা কথাটা এভাবে করে বলছেন, সরি আমি একটু মেবি লম্বা করে ফেলছি কথা, বাট জাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সরি স্কলার্স এভাবে করে বলছেন যে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের দ্য বেস্ট অফ দ্য বেস্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের জীবনটা যদি আপনি দেখেন, সুবহানাল্লাহ, শুরু থেকে মক্কা টাইম থেকে আপনি শুরু করেন, তারপর মদিনা মাইগ্রেট করার পরে মানে মেজরিটি অফ দ্য টাইম এক্সট্রিম পভার্টি দিয়ে তারা গিয়েছেন, এক্সট্রিম পভার্টি দিয়ে তারা গিয়েছেন। এন্ড দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি মেড দিস দুআ। সো আমি এটাকে ওই জন্য এমফাসাইজ করছি বিষয়টা, যে আমরা সাধারণত একটু কষ্ট দিয়ে গেলে কত কিছু আল্লাহর কাছে চেয়ে ফেলি না, একটু একটু অবস্থা খারাপ যায় আল্লাহর কাছে বলি যে আল্লাহ এমন দাও যে এটা থেকে তো পার হবে আর জীবনে কোনোদিন যাতে এই দিন দেখতে না হয়। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্কড ফর জাস্ট ততটুকু, যেটা দিয়ে মানে দিন চলে যাবে, যেটা আমরা পরের হাদিসে দেখব। ইয়ানি সুবহানাল্লাহ। এন্ড अगेन হু ইজ হি? দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আপনি শুরুতে বললেন, দ্য রোমান কিং, দ্য পার্সিয়ান কিং, দে হ্যাড ইয়ানি গোল্ডেন চেয়ারস এন্ড থিংস লাইক দ্যাট। এবং আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু,
তিনি ওনার রুমে ঢুকে দেখেছেন ওনার কষ্ট অবস্থা দেখে উনি কান্না করছেন, এটাই বলেছেন অ্যাটলিস্ট ইয়া রাসূলুল্লাহ সামথিং বেটার। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্টেড কুতা, বেয়ার মিনিমাম, যেখানে উনি চাইতে পারতেন। এবং নিঃসন্দেহে হি ওয়াজ অফার্ড অ্যাজ ওয়েল, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করা হয়েছিল কিংশিপ এন্ড মাউন্টেন অফ গোল্ডস, বাট হি ডিড নট অ্যাকসেপ্ট দ্যাট। হি ডিড নট অ্যাকসেপ্ট দ্যাট টু শো দ্যাট ইয়ানি একজন শেখ তিনি বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় রোল মডেল, এবং উনি এই দুনিয়াটার দিকে কিভাবে তাকিয়েছেন, বেয়ার মিনিমাম। ইয়া সালাম। এবং হি চোজ দ্যাট ফর হিমসেলফ, ওয়াসি ভাই, হি চোজ দ্যাট ফর হিমসেলফ। ভাই আপনি জিনিসটা একটাবার ভাবেন ভাই, উই উইল নেভার চুজ দ্যাট ফর আওয়ারসেলফ ভাই, এন্ড হি ইজ দ্য প্রফেট অফ আল্লাহ এন্ড উই আর সিনফুল স্লেভস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি চোজ দ্যাট এন্ড হি আস্কড আল্লাহ ফর ইট। And then ইনশাআল্লাহ বিইذনিল্লাহ the next hadith explains, পরের হাদিসটা বলবে যে এই কুতা, এই দোয়াটা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিচুয়েশনটা কেমন ছিল। সুবহানাল্লাহ। So let's proceed with the next hadith. ওকে, এই হাদিসটা বর্ণনা করেছে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে উরওয়া। তো عن عائشة رضي الله عنها أنها كانت تقول والله يا ابن أختي إن كنا لننظر إلى الهلال ثم الهلال ثم الهلال 3 أهلة في شهرين وما أوقد في أبيات رسول الله صلى الله عليه وسلم نار। তিনি একবার উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আমার বোনের ছেলে, আচ্ছা নিশ্চয়ই আমরা একটা চাঁদের পর আরেকটা চাঁদ উঠতো, একটা চাঁদের পর আরেকটা চাঁদ উঠতো, এরকম 3টা চাঁদ উঠে যেত, অর্থাৎ 3 মাস এভাবে অতিক্রম করতো। ওয়ামা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যে চুলাটা ছিল সেটার মধ্যে আগুন জ্বলতো না। কল, তখন উরওয়া বলছে, কুলতু ইয়া খালা, হে আমার খালা, ফামা কানা ইউআইয়িশুকুম, তাহলে তোমরা কিভাবে বেঁচে থাকতে, কিভাবে তোমরা সার্ভাইভ করতে। ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল আসওয়াদান, দুটো কালো জিনিস। তারপর তিনি এটা বললেন, আত-তামর ওয়াল মা, একটা হচ্ছে খেজুর আর এটা হচ্ছে পানি। ইল্লা আন্নাহু ক্বাদ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরান মিন আল আনসার ওয়া কানাত লাহুম মানাইহু فكانوا يرسلون إلى رسول الله صلى الله عليه وسلم من ألبانها فيسقيناه হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ছিলেন আনসার সাহাবী, তিনি তার কাছে মানে দুধ দেয় এরকম ছাগল ছিলেন। তো সেখান থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুধ পাঠাতেন এবং তিনি সেখান থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেহেতু দুধ পাঠাতেন, আমরা সেখান থেকে পান করতাম। সুবহানাল্লাহ। এই হাদিসটা আসলে শোনার পরে আসলে আমাদের মধ্যে হয়তো এইটা আসতে পারে। দেখেন, ফাইহুন শব্দ আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1/5 মানে 1/5 কোনো যুদ্ধলব্ধ সম্পদ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতে চলে যেত, তার অংশে চলে আসতো। তারপর হচ্ছে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মানুষ হাদিয়া দিত বা অনেক তার কাছে উপহারগুলো আসতো। কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মানে আগুন জ্বলছে না 3টা মাস ধরে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পানি আর খেজুর খেয়েছিলেন। এটা বলছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তার স্ত্রী। আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াটাকে কখনো তিনি অন্তরের মধ্যে জায়গা দেন নাই। মানে তার একটা বড় বিষয় কি সাবিক ভাই, একবার সালাত শেষ করেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে তিনি আবার ফেরত আসছেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো এত উদগ্রীব মানে উৎকণ্ঠার সাথে আমরা দেখিনি। তিনি বলছেন যে আমার কাছে একটা স্বর্ণের কিছু একটা বস্তু ছিল, বলছে আমি এটাকে দান করে দিয়েছি। বলছে যেহেতু এটাকে আমি মানে দান করতে পারিনি, এটা আমার মানে স্মরণে এসেছিল, এজন্য আমি এটাকে দান করে এখন আবার ফেরত আসছি। তার মানে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তার কাছে আসলেও তিনি সেখান থেকে দেখা যেত বেশি তিনি ছেড়ে দিতেন।
আমরা অনেক সময় দেখা যায় আমাদের মনে করেন যে ব্যাংক ব্যালেন্স 1 লাখ টাকা আছে, সেখান থেকে আমরা দান করছি। 1 লাখ টাকা থেকে আমি 1,000 টাকা দিয়ে মনে একটা অনেক বড় প্রফুল্ল আমরা অনুভব করি, খুব আনন্দ অনুভব করি যে আমি তো দিয়ে ফেলেছি। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে কিন্তু বলে নাই যে ওয়ানফিকু মিম্মা কাসাবতুম, তোমরা ব্যয় করো তোমরা থেকে আসলে অর্জন করছো, মানে তোমাদের যা অর্জন করেছো, তোমরা রিজিক যা কামাই করেছো সেখান থেকে ব্যয় করো। আল্লাহ এটা বলেন না আসলে। আল্লাহ বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ব্যয় করো যেখান, মানে তোমাদেরকে আমি যেখান থেকে রিজিক, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাকি আপনি শেয়ার করেন কিছুটা। সুবহানাল্লাহ। ফার্স্টলি এটাই বলবো, দেখেন প্রথম হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন না, যে আল্লাহ গিভ মি এনাফ, মানে যেটা বেঁচে থাকার জন্য যথেষ্ট। ওয়াসি ভাই তার পরের হাদিসেই কতটুকু যথেষ্ট সেটার একটা মানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও খারাপ অবস্থায় ছিলেন, এন্ড ওয়ান্স হি মেড দিস দোয়া, তো তারপর ওনার ওয়াইফ বলছেন দিস ওয়াজ দেয়ার স্টেট, যে 3 মাস গিয়েছে, এমনও হয়েছে যে ঘরে আগুন ধরে নাই, এবং দে সাস্টেইনড অন ডেটস অ্যান্ড ওয়াটার, শুধু খেজুর এবং পানি। প্রথম পয়েন্টটা ওয়াসিম ভাই, আমি যেটা এখানে রিফ্লেকশন হিসেবে বলবো সেটা হচ্ছে, প্রথম কথা, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর আজকে আমাদের ফ্রিজে অ্যাটলিস্ট 1 মাস না হইলেও অ্যাটলিস্ট 2 দিন হলেও খাওয়ার মতো তরকারি থাকে, মাংস থাকে, তারপরেও আমাদের জীবনে কত দুশ্চিন্তা। সব যদি বাদ দিয়ে দিই, আমাদের হাতে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা যদি সেল করি, সেটা দিয়েও মনে হয় আমরা 2 মাস ভালোভাবে চলতে পারবো। স্টিল আমাদের দুশ্চিন্তার ভাইয়া কোনো কোনো শেষ নাই। ইয়া সালাম, ক্যান ইউ ইমাজিন দিস? সুবহানাল্লাহ, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিন ভাইয়া আমার মনে হয় আমাদের আমাদের সমাজের এখন যাদেরকে গরিবও বলা হয়, তারাও মনে হয় এই দিন দেখে না। বাট দিস ওয়াজ দ্য লাইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টু দ্য পয়েন্ট ভাইয়া দেখেন, আমাদের যুগে এসে আমাদের অবাক হতে হচ্ছে না। উরওয়া বিন জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন তাবেঈনদের, তিনি ছিলেন ওনার ওনার বোন আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে। He was from the fuqaha of Medina, the 7 fuqaha of Medina. এবং উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগনা ছিলেন দেখে উনি ডিরেক্ট ওনার কাছে ঢুকে কোয়েশ্চেনস করতে পারতেন। সো উনি কিন্তু অনেক আগের দিনের না, জাস্ট পরের জেনারেশনেরই। উনি অবাক হয়ে জিজ্ঞেস করছে যে 3 মাস হয়ে গেছে, মানে 2 মাস চলে যেত, পরপর 3 বার চাঁদ দেখে ফেলতো। স্কলারসরা বলছে যে মানে প্রথম মাসে চাঁদ দেখেছে, দ্বিতীয় মাসে চাঁদ দেখেছে, তারপর তৃতীয় মাসে চাঁদ দেখে ফেলছে, ওটাকেই বলছে 3টা চাঁদ, 2টা মাস, শাহরাইন আর 2টা চাঁদ। উনি বলছে তাহলে কিভাবে সাস্টেইন করতেন? উনি জিজ্ঞেস করছে ওনার ওনার খালাকে, বলছে উইথ দ্য 2 ব্ল্যাক থিংস, ডেটস এন্ড ওয়াটার। স্কলারসরা এটাকে বলছেন যে কেন ডেটস এবং ওয়াটার? দিস শোজ যে এই দুইটা হচ্ছে বেসিক সাস্টেইনেন্সের দুইটা জিনিস, খেজুর এবং পানি। ওয়াসি ভাই, আমরা এখন রমাদানে আছি, হয়তো পারে আমরা সারা বছর খেজুর না খাইলেও এই রমাদানে খাই, কিন্তু আপনি, আমি এবং আমরা যারা লাইভে আছি নিজেদেরকে প্রশ্ন করি তো, এই খেজুরটা যেটা আমাদের টেবিলে থাকে, এটা আউট অফ হোয়াট? এটা কি হিসাবে থাকে? লাক্সারি, কালচার, লাক্সারি হিসাবে থাকে। এটা একটা ডেকোরেশন হিসাবে থাকে। মানে এটা জাস্ট একটা কমপ্লিমেন্টারি জিনিস। রমাদানের মৌসুমে আমরা এটা খাচ্ছি। এটা কিন্তু আমরা এভাবে খাচ্ছি না যে এটা খেয়ে আমার পেট ভরা থাকবে। এই যুগে আমরা যদি কাউকে বলি যে তুমি রমাদানে ইফতারে কি করছো, সে যদি বলে আমি শুধু একটা খেজুর আর পানি খাইছি, আমরা মনে করবো সুবহানাল্লাহ, দিস গাই ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? এই দুনিয়ার অন্য অন্য জগতের, অন্য দুনিয়ার। ওয়াসি ভাই, দিস ইজ নট রমাদান, এটা ইফতারের লাক্সারি না, যেটা এখন আমাদের জন্য খেজুর হয়ে গেছে কি লাক্সারি। এই ব্র্যান্ডের খেজুর, ওই ব্র্যান্ডের খেজুর, বিভিন্নভাবে মার্কেটিং খেজুরের। এবং আমি মার্কেটিং কে কোনোভাবে খারাপ বলতেছি না, অথবা কেউ ব্র্যান্ডের খেজুর সেল করুক, আই হ্যাভ নাথিং উইথ দ্যাট, বাট জাস্ট টু শো দ্য রিয়ালিটি, যেই খেজুর নিয়ে আমরা লাক্সারি করছি, উইচ হ্যাজ বিকাম আ ফাকিহা, ইয়ানি ফ্রুট, তাই না? একটা লাক্সারি,
এখন খেজুরের ভিতর কি থাকে, বাদাম থাকে, খেজুর উপর চিয়া সিডস থাকে অথবা সেসেমি সিডস থাকে। সেই খেজুর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার ফ্যামিলির জন্য। আফটার দ্য দোয়া হি মেড, আল্লাহ গিভ মি এনাফ, দিস ওয়াজ হিজ সাস্টেন্যান্স, পানি এবং খেজুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে and sometimes প্রতিবেশী আমাদের কাছে কি পাঠাতো, দুধ পাঠাতো। ওয়াসি ভাই, এখান থেকে আমাদের শিখার অনেক কিছু আছে। আপনি দেখেন সুবহানাল্লাহ, এমন কিন্তু না যে প্রতিবেশীর অবস্থা খুব ভালো ছিল এবং তারা জাস্ট একটু করে দুধ পাঠাইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিনে এরকম, যে তাহলে চিন্তা করুন প্রতিবেশীর অবস্থা কি ছিল। স্কলার্স এটার এক্সপ্লেনেশনে এভাবে করে বলছেন যে ওই প্রতিবেশীর কাছেও ওই দুধটা আসছিল অ্যাজ আ গিফট। তারা সেখান থেকে কিছুটা খেয়ে বাকি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পাঠিয়েছেন আউট অফ দ্য হক, নেইবারের যে হক থাকে। ইয়া সালাম, দিস রিমাইন্ডস আস এক প্রতিবেশীদের হক, আরেকটা হচ্ছে সিম্পলিসিটির ইম্পর্টেন্স। আমরা আজকে ওয়াসি ভাই, আপনার সাথে আমার যেরকম সম্পর্ক, সুবহানাল্লাহ, যে আপনার আমার এক্সাম্পল না দিই, আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী, ধরেন আমি ইফতারের সময় আমি যদি এক গ্লাস দুধ পাঠাই, এটাকে কিভাবে দেখা হবে, এটাকে কিভাবে দেখা হবে ওয়াসি ভাই? এটা আজকে এটা আমাদের খুবই আরেকটা হ্যাঁ, জিনিস আমি বলি, মানে আমাদের এখন যে বাসাগুলো আছে, আমরা অনেক সময় দেখা যায় মানে পাশের বাসার মানুষের আসলে কি অবস্থা আমরা ওইটা আসলে খবর নেই না। মরে যাচ্ছে, মারা গেছে, জানিও না, প্রতিবেশী ঠিক। মারা গেছে, উই ডোন্ট হুম, ইভেন হুম। নো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ফালইউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। এই সম্মানের মধ্যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বুঝিয়েছেন যে কিভাবে সম্মান করতে হয়। যে তুমি যখন তরকারি রান্না করো, তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দাও। দরকার হলে তুমি তরকারি পাঠাতে না পারো, তুমি একটু ঝোল হলে পাঠাও। এটা কিন্তু একসময় আমরা ছোটবেলায় অনেকটা দেখেছি, আমাদের মারা করেছেন এটা। হুম, মানে হুম, ছোটখাটো আমরা দেখেছি যে আর কোন একটা আন্টির বাসায় কিছু একটা পাঠাচ্ছে বা ইফতারি হুম। পাঠাচ্ছে, কিন্তু এখন দেখেন এই জেনারেশনে এসে কিন্তু ওই জিনিসটা একেবারেই নেই, একেবারেই নেই। এক্সাক্টলি। মানে সিম্পলিসিটির বিষয়টা ওয়াসি ভাই, মানে হুম, হুম, হুম। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারেন একটু করে দুধ পাঠিয়েছে and this was কার কাছে, টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এবং আমি এই এটা ওনার পয়েন্টে বলছিলাম, আপনি যদি মনে করেন যে ঝোল পাঠিয়েছেন কাউকে, মানে যে সামান্য একটা জিনিস, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি তরকারি রান্না করার পরে ঝোল হলেও পাঠাও। আজকে চিন্তা করে দেখেন তো, আপনার পাশের বাসা থেকে কেউ একজন আসলো একটু ঝোল নিয়ে, মনে করেন যে গরু গোশত রান্না করছে, ওই যে আধা কেজি, ওনাদের বাসায় এটা তো হয়ে গেছে, কিন্তু গরু গোশতের একটু ঝোলটা আপনার কাছে পাঠালো। আমি আপনি কিভাবে দেখবো? দেখছো? কিন্তু দেখেন না মানে আপনি সাহাবারা, হুম, আমরা জাজ করব, হুম, কিন্তু সাহাবাদের ইয়াটা কি ছিল? মানে ওনারা অল্প জিনিসকেও মানে এটা মানে কিভাবে ইয়া করা যায়? মানে এটাও যে অনেক ভালোভাবে প্রেজেন্ট করা যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দুধ পেয়েছেন, ওখান থেকে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাইট। মাইন্ড করেন। কেন মাইন্ড করেন না? কারণ ওরা দুনিয়া দিয়ে কোনো কিছুকে আসলে বিচার করতেন না। ওনারা রাইট। এটাকে আখিরাত দিয়ে বিচার করতেন। যে একটা মানুষ আমার জন্য আসলে একটা ছোট জিনিস করেছে, অ্যাপ্রিশিয়েট করা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এটাই দেখিয়েছেন। যে কিভাবে আসলে এই যে কথাটা বলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বলছেন, তিনিও বলছেন কি তার প্রতিবেশী ছিল, দুধ পাঠাতেন। আসলে এটা তো কৃতজ্ঞতা বোধ থেকে অনেক সময় আসে, তাই না? রাইট। যে সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ, আমার বাসায় কোনো কিছু নাই বা আগুন জ্বলছে না। ওই মুহূর্তে কেউ দুধটা পাঠিয়েছেন। কিন্তু মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটাও মেনশন করছেন যে দুধ পাঠাতো এবং আমরা ওটা খেতাম। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস ওয়াসি ভাই, হুম, দেখেন আমি এড করি এটাতে। ওয়াসি ভাই, হুম, আমাদের যখন মাস শেষ হয় আমরা সাধারণত কিসের জন্য ওয়েট করি? হোয়াট ইজ ইট দ্যাট উই ওয়েট ফর? স্যালারি। আমাদের হুম। স্যালারি আসছে, রাইট? আমাদের অ্যাকাউন্টসে টাকা আসছে। মানে ইয়া সালাম, আপনি চিন্তা করে দেখেন, এবং মাসের পর মাস শেষ হয়ে গেছে, and what did Rasulullah sallallahu alaihi wasallam and his wives live on? Dates and water. এটা ভাবতে পারি? এগেইন আমি বারবার রিএমফাসাইজ করছি, দিস ইজ দ্য প্রফেট অফ আল্লাহ। দ্য প্রফেট অফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে কালামুল্লাহ রিভিল করা হয়েছে। ইয়া সালাম। দিস শোজ ওয়াসি ভাই আমরা কত বেশি ডিলিউডেড। আই এম নট সেইং স্যালারি পাওয়া খারাপ,
ঘরে তরকারি থাকা খারাপ, আমি এগুলো কিছু বলছি না, কিন্তু স্টিল আমাদের অবস্থাটা কোথায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কোথায় ছিলেন। কিন্তু সুবহানাল্লাহ, মানে তারপর ওনাদের চাওয়া পাওয়া আপনি ভেবে দেখেন, ইট ওয়াজ সো লিমিটেড। আমার মনে হয় যে আসলে আমরা আমরা কি নিয়ে আসলে আমরা কি নিয়ে টেনশন করি, কি নিয়ে দুঃখ করি ওয়াসি ভাই, ওয়াল্লাহি আমরা কি নিয়ে দুঃখ করি। ধরেন আমরা যাকে বলি, আমরা দাবি করি, আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেমন ওয়াসি ভাই, লাইক লাইক আপনি আমার কাছে অনেক ভালোবাসার একজন মানুষ, হ্যাঁ। আমার জীবনের অনেক সময় অনেক সিচুয়েশনে আমি গেলে আমার মনে হয় যে আচ্ছা, আই হ্যাভ ওয়াসি ভাই, হ্যাঁ, ওয়াসি ভাই আপনি আমার সাথে আছেন, হ্যাঁ। And I know you feel the same for me, ইনশাআল্লাহ। সাবিক ভাই আর আমি উইল ডিল দ্য ওয়ার্ল্ড টুগেদার, ইনশাআল্লাহ, হ্যাঁ, অনেকটা এরকম। তাহলে মানে ওয়াসি ভাই চিন্তা করেন, উই হ্যাভ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মরে যাব না না খেলে, এবং আমাদের টেনশন কিন্তু না খেয়ে মরারও না ওয়াসি ভাই। মানুষের দুনিয়া নিয়ে টেনশন কি না খেয়ে মরার, আপনি বলেন তো। লাস্ট কবে কেউ আমরা 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 লাস্ট কবে আমাদের জন্ম থেকে আজকের দিন পর্যন্ত 11th মার্চ 11:48 PM পর্যন্ত লাস্ট কবে আমরা কোনো আত্মীয়কে শুনছি না খেয়ে মারা গেছে পৃথিবী থেকে? আচ্ছা, কোনো আত্মীয় দূরের কথা, এই এই মানে কাছের এলাকার কোনো মানুষ লাস্ট কবে শুনছি যে ও না খেয়ে, আচ্ছা আমাদের বাসার সামনে অনেক সময় বস্তি থাকে না, ওই বস্তিতে কার কথা কখনো কানে আসছে যে ওই অমুকের মা, অমুকের বাবা না খেয়ে পৃথিবী থেকে মারা গেছে? কখনো শুনি না। কিন্তু তারপরেও আমরা সন্তুষ্ট না, আল্লাহি তারপরে আমরা সন্তুষ্ট না। ওয়াসি ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটার সাথে তার পরের হাদিসটা রিলেটেড, আমরা ইনশাআল্লাহ এটাও কভার করি। আই হোপ সবাই এনজয় করছে, আমি পার্সোনালি খুব এনজয় করতেছি। সো মেবি আরেকটা হাদিস ইনশাআল্লাহ। اوكي. عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم قالت: لقد مات رسول الله صلى الله عليه وسلم وما شبع من خبز وزيت في يوم واحد مرتين. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন, لقد مات رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, وما شبع من خبز وزيت في يوم واحد مرتين. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় মারা গেছেন যে এমনটা কখনো হয় নাই। তিনি তার পেটকে পূর্ণ করেছেন, মানে একটা রুটি এবং অলিভ অয়েল যে আছে, সে অলিভ অয়েল মাখিয়ে একটা রুটি খেয়ে তিনি পরিপূর্ণভাবে, মানে দিনের বেলা এক দিনের মধ্যে 2 বার তিনি খেয়ে পেট পূর্ণ করেছেন, এমনটা কখনো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমি আজকেই মানে আমার খালার বাসায় যখন ইফতারি দিচ্ছিল আর কি, এত খাবার, মানে খাবারের এতগুলো আইটেম, একটার পর একটা বলছে এটা খা, এটা খা, মানে উনি বারবার বলতেছিলেন যে কি রে, তুই তো কিচ্ছুই খাস নাই, কিচ্ছুই খাস নাই। মানে তখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা আসলে আমি তখন একটু অনুভব করতেছিলাম যে একবার এরকম হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে একবার না, এটা আসলে অনেকবার হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে খিদার কষ্টে মানে উনি হচ্ছে পাথর পেতেছেন আর কি। কারণ পাথরটা হচ্ছে ঠান্ডা, যখন অনেক খিদা লাগে ওই অবস্থায় যখন কেউ পাথরটা বাঁধে তখন একটু ওই যে ভারী ভারী লাগে, আর পাথরের যে ঠান্ডাটা আছে সেটা একটু পেটটাকে একটু শান্তি দেয়। তো এটা আসলে ছিল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারাটা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই বলছে যে ওয়া মা শাবিআ মিন খুবজিন ওয়া যাইতিন ফি ইয়াউমিন ওয়াহিদ, একদিনের মধ্যে শুধুমাত্র রুটি আর ওই যে অলিভ অয়েল দিয়ে একটু ভিজিয়ে পেট ভরে খাবে, এরকম মানে কখনো হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আর তিনি এই অবস্থায় মারা গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Subhanallah. And again, this was the Prophet of Allah sallallahu alayhi wasallam. তিনি আল্লাহর প্রফেট ছিলেন। আর আমরা কি নিয়ে কষ্ট করি ওয়াসি ভাই, ওয়াল্লাহি আমরা কি নিয়ে কমপ্লেইন করি। ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে চাইলে পাইতেন না? ওয়াসি ভাই, আমাদের কোনো একদিন একটা ইফতার যায় না এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন, মানে মানে মৃত্যুর আগ পর্যন্ত উনি পান নাই।
আর আমাদের একটা আমাদের একটা সকালের নাস্তা এরকম যায় না। কোনোদিন যদি স্ত্রী নাস্তা দেয় না দেয়, কোনোদিন যদি দুপুরে বাসায় এসে দেখি রান্না হয়নি, আমরা সাধারণত কি করি? আমাদের ওয়াইফদের উপর আমরা রাগ করি। কি হইছে? কেন? হ্যাঁ? কোনো স্বামী যদি তার আজকাল সমাজের সোসাইটিতে নরম কি? কোনো স্বামী যদি এতটুকু না দিতে পারে সে তো স্বামী হওয়ারই যোগ্য না, তাই না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছেন। পৃথিবী ছেড়ে চলে গেছেন। He left the world. উনি পেট ভরে কখনো মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া সালাম! আসলে আমরা কোথায় আছি? How do we see this দুনিয়া? This shows আমরা কত ভালোবাসি আমাদের দুনিয়াকে। কোনো আমাদের একটা আত্মীয় যদি আমাদেরকে ফোন দিয়ে এটা বলে, আ মানে আ আমাদের আত্মীয়-স্বজনদেরকে যদি সাহায্য করার জন্য চিন্তা করি, তাও তো অতটুকু টাকা দিয়ে আমরা অনেক সময় সাহায্য করি, যেটার জন্য ওই আত্মীয়রও কোনোদিন হতে পারে এই দিন দেখতে হবে না। মানে সুবহানাল্লাহ। So and this is the এক- Prophet of Allah sallallahu alaihi wasallam. আরেকটা বিষয় হচ্ছে মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিও আসলে ওভাবে গ্রেটফুল না। মানে আমরা যা আসলে পাচ্ছি বা যা পেয়েছি এখন পর্যন্ত, ওইটার জন্য আমার মনে হয় না যে আমরা ওভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি। যে আমরা আল্লাহর প্রতি যে গ্রেটফুল, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আপনি দেখেন যে এত মানে আমি আমি যদি এখন এই যুগে এসে চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গেছেন যে একটা দিনের মধ্যে মানে ২ বার উনি রুটি দিয়ে ওই যে অলিভ অয়েল ভিজিয়ে খান নাই। ওই অবস্থায় উনার মৃত্যু হয়ে গেছে। ইয়া অথচ উনি ছিলেন সালাম! সাইয়্যিদুল মুরসালিন। উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ২ জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ জনকে খলিল হিসেবে নিয়েছেন, অন্তরঙ্গ বন্ধু হিসেবে। ক্লোজেস্ট ওয়ান আল্লাহর। ওই মানুষটা মানে পৃথিবী ছেড়ে চলে গেছে, অথচ একদিনের মধ্যে ২ বেলা এভাবে পেট ভরে খায়নি। সুবহানাল্লাহ। আমি আপনাকে যে কথাটা বলতেছিলাম একটু আগে যে আমরা আসলে আমাদের সামনে যে এতগুলো আইটেম থাকে, আমরা কখনো আসলে চিন্তা করি নাই যে এইটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে। আমি একটা দোয়া মানে ঐদিন চিন্তা করতেছিলাম। আ প্রায় সময় ওইটার একটা অংশ আমি আসলে মিস করে যাই। তো এখন মনে পড়ল দোয়াটা। খাবার পরের দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, ওটাকে একটু মনে করে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক খাবার খেয়ে তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক খেয়েও তিনি যে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা। সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই খাবারটা খাইয়েছেন। ওয়া রাযাকানিহি আমাকে রিজিক হিসেবে দিয়েছেন। মিন গায়রি হাওলিন মিন্নি আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়া। ওয়ালা কুওয়া আমার শক্তি ছাড়া, আমার সামর্থ্য ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে এটা এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কতটা তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। মানে এটা এমন না যে মানে উনি অভাবে ছিলেন এইজন্য মানে কিছু মানুষ আমরা দেখি সে বলে যে, "আপনি কেমন আছেন?" বলছে, "ভাই তেমন একটা ভালো নাই। অভাব-অনটনের মধ্যে যাচ্ছে, এই যাচ্ছে, ওই যাচ্ছে।" কিন্তু দেখেন কোন একজন সাহাবীকে আমরা পাবো না যারা এই কমপ্লেইন করেছে যে, "আল্লাহ আমাকে না খাইয়ে রেখেছে।" আমরা মানে কোন একজন সাহাবার যারা ইয়ারা ছিলেন, স্টুডেন্টরা ছিলেন, তাবিঈনরা, তাবিঈনরা কোনদিন আমরা পাবো না এরকম যে তারা বলেছেন যে, "আমরা তো মানে একটা খারাপ জীবন যাপন করতেছি।" সুবহানাল্লাহ। একটা হাদিস ওয়াসি ভাই যেখানের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি হাদিসটা বলার আগে আমার একটা এক্সাম্পল দেই ওয়াসি ভাই। আমরা কি আমাদের জীবনে কখনো এমন করছি যে আমি না খাইতে, খাইতে আমার এমন অবস্থা হইছে যে আমি আপনার সামনে এসে ইচ্ছা করে দাঁড়ায় আছি। যে ওয়াসি ভাই আমাকে দেখে বলবে, "কিরে সাবিক ভাই আসেন আমার বাসায় একটু খেয়ে যান।" অথবা আপনি কখনো কি এমন হইছে যে আপনি আমার সামনে এসে ইচ্ছা করে বসে আছেন অথবা দাঁড়ায় আছেন অথবা কারোর সামনে যে সে আপনাকে একটু বলবে যে, "ভাই আসেন আমার বাসায় একটু খেয়ে যান।" আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার মানে ক্ষুধার কষ্টে তিনি মাথা ঘুরায় পড়ে যেতেন অনেক সময়। এবং তিনি মাঝে, মাঝে অন্য সাহাবীদের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন এই আশায়
যে তারা বলবে যে আসো কাম আমাদের এখানে খেয়ে যাও। বলছি ভাই দিস ইজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এন্ড এই হাদিসে যদি আমরা আসি, আপনি কোনোদিন যদি আমার বাসায় এসে এক গ্লাস পানি না খেয়ে যান অথবা ২ টা রুটি, ইয়া সালাম, আমি তো কোনোদিন মনে হয় মানে কখনো আমি মানে আপনি আমার বাসায় আসা, আমি আপনার বাসায় এটা কখনো চিন্তা করব না। বাট তারপরে যদি করি, যদি মানে আমি আপনাকে ২ টা রুটি না খাওয়াই দিতে পারি, আমার মনে হবে যে আমি কি করে ফেললাম। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হি লেফট দিস দুনিয়া। সালাম, হি লেফট দিস দুনিয়া not with depression, not with stress, but after having this, making dua, alhamdulillahi alladhi at'amani hadha wa razaqanihi min ghairi hawlin minni wala quwwa. The most happiest person, সুখী, and this was his state. এটা আমাদের জন্য কত বড় একটা, this is a true leader, ওয়াসি ভাই. This is someone who is actually a prophet of Allah. To the point scholars say যে আসলে উনি যদি false prophet হতো, then this wouldn't be his lifestyle. This is a sign that he was a truthful person. He was a true prophet and a messenger from Allah subhanahu wa ta'ala. এবং আমাদের জন্য এখানে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে। আমার মনে হয় না আমরা উই ক্যান ডু জাস্টিস এইসব নিয়ে, এসবের ডিসকাশন জাস্ট এতক্ষণে কিছুটুকু করে। বাট তাও ইন দিস মান্থ অফ রমাদান, যেটা হচ্ছে মান্থ অফ তাকওয়া, এবং ইভেন আলী ইবনে আবি তালিব কি বলছে, আর রিদা বিল কালিল। তাকওয়া ডেফিনেশনের মধ্যে বলেছে আর রিদা বিল কালিল। আল্লাহি, আমরা তো রিদা বিল কালিল তো দূরের কথা, আমাদের কালিলের ডেফিনেশনেও কাসির, যদি কোরআন হাদিসের দিকে যদি তাকাই, যেটা তারা অনেক মনে করতেন সেটা আমাদের জন্য কালিল। সুবহানাল্লাহ। So this is how yani the Prophet ﷺ he saw the dunya. In fact, একজন শেখ তিনি বলছিলেন যে মানে why did Rasulullah ﷺ choose such a life, or why did he go through this? Some scholars say, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে বলেছেন, the most, মানে this was a test for him. এবং the most who are tested through is, মানে বালা দিয়ে যারা সবচেয়ে বেশি টেস্টেড হয় সেটা হচ্ছে কি, the prophets, siddiqeen, the shuhada, the anbiya. The more you're beloved to Allah subhanahu wa ta'ala. So this was like a test for him. And also অনেকে বলেন যে why did the Prophet sallallahu alaihi wasallam choose such a life? Because he wanted to show the reality of this dunya and how bare minimum should be sufficient for you. As Ali ibn Abi Talib, ওনাকে যখন বলা হয়েছিল, can you tell me about halal and haram? তখন আলী ইবনে আবি তালিব বলেছে, আমি কি লম্বা করে বলবো নাকি ছোট করে বলবো? তখন বলেছে ছোট করে বলেন। তখন তিনি বলেছেন, হালাল হচ্ছে, হারাম হচ্ছে আল্লাহর পানিশমেন্ট, আর হালাল হচ্ছে আল্লাহর হিসাব। অতএব stay away from haram, fearing Allah's punishment, and stay away from some of the halal, fearing Allah's accountability. লাস্ট কবে আমরা দুনিয়া পেয়ে, হালালটা পেয়ে এটা ভাবছি যে আমার এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মুয়াউইয়া রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, এটা বলি ইনশাআল্লাহ, আমি I'll let you summarize. মুয়াউইয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে Abu Bakr রাদিয়াল্লাহু anhu did not want the dunya, and the dunya did not want Abu Bakr as-Siddiq রাদিয়াল্লাহু anhu. Umar bin Khattab, the dunya wanted Umar bin Khattab রাদিয়াল্লাহু anhu, but Umar bin Khattab did not want the dunya. এবং মুয়াউইয়া রাদিয়াল্লাহু আনহু, who is the companion of Rasulullah sallallahu alaihi wasallam রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তিনি বলছেন, and আমরা দুনিয়ায় we are tumbling, and আমরা দুনিয়ায় পুত খাচ্ছি। This is মুয়াউইয়া রাদিয়াল্লাহু আনহু। তাহলে where are we, ওয়াসি ভাই? Where are we with the dunya? This is something we should ask ourselves. আমাদের নিজেদেরকে সবসময় প্রশ্ন করা উচিত। মানুষ তো পেয়ে শুধু খুশি হয়ে যাচ্ছে, দুনিয়া পেয়ে শুধু খুশি হয়ে যাচ্ছে, আর একটু চলে গেলেই কষ্ট, ডিপ্রেশন, স্ট্রেস। আমার কাছে কত আসে, কত কাউন্সিলিং এর জন্য আসে, কতজন স্ট্রেস, দে আর স্ট্রেসড আউট। কেন? মেবি দে হ্যাভ 100, মানে তাদের কাছে 10-20 লাখ টাকা আছে, সেটা একটু 19 লাখ হয়ে গেছে, এটা নিয়ে স্ট্রেসড আউট। হ্যাঁ,
30 লাখ টাকা আছে, সেটা 30 না হয়ে 15 হয়ে গেছে, দেশের অবস্থা ভালো না এই জন্য স্ট্রেসড আউট। অথচ আপনি যেটা দিয়ে শুরু করেছেন, মাথার উপরে ছাদ আছে, লজ্জাস্থান ঢাকা কাপড় আছে, মেরুদণ্ড সোজা রাখার মতো এনাফ আছে, ইউ আর দ্য মোস্ট রিচেস্ট পার্সন ইন দিস দুনিয়া। সো ইয়ানি সাকসেস এবং দুনিয়া ইজ নট ইন ম্যাটেরিয়ালিস্টিক থিংস, যেটা বলে আপনি শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো? সামওয়ান হু প্রেজ 2 রাকা সুন্নাহ ফজর ইজ দ্য মোস্ট রিচেস্ট পার্সন, মানে মোর রিচেস্ট, মানে কি পুরো দুনিয়া তার কাছে পেলে। স্কলারসরা বলছে পুরো দুনিয়া বলতে কি বোঝানো হচ্ছে? ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য ক্রিয়েশন টিল দ্য এন্ড অফ দ্য ক্রিয়েশন, এইরকম পুরো দুনিয়া পেয়ে সে যত বড় লোক না, তার থেকে বেশি বড় লোক ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ে। সো এই হাদিসগুলোর মধ্যে আমরা, এবং আমরা সামনেও কন্টিনিউ করব, দ্য মেইন টপিক ইজ কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে দেখেছেন। এগেন আমি ক্ল্যারিফাই করতে চাই, দিস নেভার মিনস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এটা বলেন নেই যে ইউ লিভ দ্য দুনিয়া কমপ্লিটলি। হাত্তা কিছু সাহাবীরা ছিলেন যারা মনে করেছেন কখনো বিয়ে করবেন না, রাতে ঘুমাবেন না, কখনো রোজা ভাঙবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রিবিউক করেছেন, বলছে যে আমি বিয়ে করি এবং আমি রোজা ভাঙি এবং আমি রাতে ঘুমাই। সো যে আমার সুন্নাহ থেকে দূরে, ইয়ানি হি ইজ নট ফ্রম মি, এভাবে করে আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্ট্রংলি রেফিউট করেছে। বাট জাস্ট দ্য থিং যে টেক দ্যাট মাচ, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। আমি কথা লম্বা করছি ভাইয়া, লাস্ট আরেকটা উদাহরণ বলে শেষ করছি। আমি সবসময় দুনিয়ার উদাহরণটা আমাদের বাসার টয়লেটের মতো দেই। ইটস মেবি আ মডার্ন এক্সাম্পল। আমি অলওয়েজ এভাবে করেই বলি, ট্রিট দ্য দুনিয়া অ্যাজ ইয়োর টয়লেট। কেন? কারণ ভাইয়া দেখেন, বাসার মধ্যে আমাদের যে টয়লেটটা, এটা কিন্তু একটা নেসেসিটি, এটা কিন্তু একটা নিড। আপনার ভালো থাকার জন্য আপনার টয়লেট লাগবে। কিন্তু কেউ কি কখনো টয়লেট নিয়ে এক্সাইটেড থাকে? আমার খুব ভালো একটা টয়লেট আছে, আমি টয়লেটে গিয়ে বসে থাকবো। সে টয়লেটটা তার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, সে টয়লেটে যায়, যতটুকু দরকার ইউজ করে টয়লেট থেকে বের হয়ে আসে, রাইট? This is not something that they're excited about. This is not something that they're loved of it. মানে they love it. But this is something important and it's needed. So দুনিয়াকেও আমাদের সেভাবে ট্রিট করা উচিত। যতটুকু দরকার to fulfill our rights for the hereafter, ততটুকু কাজে লাগানো উচিত। এবং এটাকে নিয়ে এত এক্সাইটেড হওয়ার, অথবা এটাকে নিয়েই সারাদিন বসে থাকবো, এটাই আমার জীবনের লক্ষ্য হয়ে যাবে, সেভাবে যাতে আমরা দুনিয়াকে ট্রিট না করি। ওয়াসিফ, if you could say something in the end and we conclude it here inshallah বিইذনিল্লাহ। আমরা শেষ করতে পারি আসলে একটা হাদিস বলে শেষ করব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, জেনে রাখো দুনিয়া হচ্ছে অভিশপ্ত, কার্সড একটা জায়গা, এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। এরপর এক্সেপশনের জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিসকে নিয়ে গেলেন, হচ্ছে ইল্লা যিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহর রিমেম্বারেন্স, আল্লাহর স্মরণ যেখানে আছে সেটা অভিশপ্ত না। ওয়ামা ওয়ালাহু, এবং আল্লাহর স্মরণের সাথে যেটা কানেক্টেড সেটাও অভিশপ্ত না। আও আলিমুন আও মুতাআল্লিমুন, অথবা যে জ্ঞানী এবং যে জ্ঞান অর্জন করছে সেও অভিশপ্ত না। এই জন্য দুনিয়াতে আসলে অনেকে হয়তো ভাবতে পারেন যে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজন কমেন্টও করে ফেলেছেন, আমি আসলে একটা চোখ পড়ে গেছে আর কি কমেন্টের মধ্যে, যে এক প্লেট ভাত নিয়ে বসছিলাম, আপনাদের কথা শুনে এখন মনে হচ্ছে যে আর ভাত খাবো না। আমরা আপনাদেরকে আসলে এটা বোঝানোর জন্য আসলে আজকে বসিনি। আমাদের মেইন পারপাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দুনিয়াটাকে কিভাবে দেখেছেন। আপনার বিয়ার মিনিমাম যেটা আছে, আপনার যতটুকু প্রয়োজন আপনি এটা অবশ্যই গ্রহণ করবেন। সাবিক ভাই যেভাবে বললেন যে টয়লেটে যাওয়া আমার প্রয়োজন, এখন আমি যদি বলি যে না, টয়লেটটা একটু আটকে রাখি, চেপে রাখি, যাব না, আমরা কিন্তু এটার দাওয়াত নিয়ে আপনাদের কাছে আসিনি। আমরা বুঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে আসলে যেভাবে দেখেছেন আমাদেরকে ওভাবেই দেখা উচিত। হ্যাঁ, আল্লাহ আপনাকে কোনো নিয়ামত দিয়েছেন, আপনি সেটা গ্রহণ করবেন, কিন্তু সেটাকে আপনার হার্টে জায়গা দিবেন। আমাদের মেইন মেসেজ ছিল এটা। এবং আমরা এটাকে নিয়ে ওভারওয়েলম যাতে না হই। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া নিয়ে চিন্তাই ছিলেন না, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক রাজারা তো এত আরাম আয়েশে থাকে, কিন্তু আপনি এত এটা কেন বেছে নিয়েছেন? তখন তিনি কি উদাহরণ দিয়েছেন যে আমার তো আসলে দুনিয়াতে বেশি সময় নাই। তার মানে উনি দুনিয়াকে প্রায়োরিটি দেন নাই। হ্যাঁ, এটা মানে আমরা এটাও দাওয়াত দিচ্ছি না যে আপনি দুনিয়া ছেড়ে দেন, আপনার কোনো কাজকর্ম করতে হবে না, আপনি বসে যাবেন, এটাও আমরা বলছি না। হ্যাঁ, আপনি করেন, আপনার যতটুকু চলার মতো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, আপনি কাজকর্ম করেন, কিন্তু মনে রাখবেন আমাদের প্রত্যেকটা কাজ যাতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজ সুন্নাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন,
তার ইবাদত হিসেবে করেছেন, আমরা যাতে সেভাবে করতে পারি, আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন। নাম জাযাকুমুল্লাহু খাইর। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খাইরান ওয়াসি ভাই, আপনার বিজি টাইমের মধ্যে ইউ মেক টাইম ফর পিপল লাইক আস। ওয়াল্লাহি I love you for the I love you for the sake of Allah, and may Allah আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহ। আপনি আমাকে যার জন্য ভালোবাসেন তিনিও আপনাকে ভালোবাসেন। আমিন আমিন ইয়া রাব। এবং আমি শিওর লাইভে যারা আছে তারাও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, and may Allah make this a reason for us to be together in under the shade of Allah's arsh, and also be in Jannatul Firdaus in reclining couches face to face, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ওয়াকিয়ার মধ্যে বলেছেন আমরা যাতে face to face বসে we can talk about whatever Allah awaits for us. ইনশাআল্লাহ ওয়াসি ভাই, I won't hold you longer, বাকিদেরকে আমি ধরে রাখবো না, আজকের জন্য এতটুকু। ইনশাআল্লাহ আমরা কালকেও সেম টাইমে আসবো এবং আমরা নেক্সট হাদিস গুলো আমরা কন্টিনিউ করব, which will show us how the Prophet sallallahu alaihi wasallam and his companions saw this dunya. আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন কথাগুলোর উপর আমল করার। আমরা যদি কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan, it's from us and shaitan, and Allah and his messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khaira. Assalamu alaikum wa rahmatullah.